আপনি কি বুঝতে পেরেছেন? আমার নবী ডাকে দেয়া কয়, জিবরাইল যেহেতু হাসি দিয়েছি, খেলা শুরু হয়ে গেছে। কারণ আমার হুসাইন কারবালার ময়দানে শহীদ হবে। আমি আল্লাহকে ওই দিন শর্ত দিয়েছিলাম, হুসাইনের শহীদ আমি কারবালার ময়দানে মানি, নয়তো মানি না। ইয়া রাসূলুল্লাহ, কি শর্ত? আমি জানতে চাই আল্লাহ, আমার হুসাইন যে কারবালার ময়দানে রক্ত মোবারক ঝরাবে, এর বিনিময় আমি জানতে চাই আমি তোমার দরবার থেকে কি পাবো। এইবার ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি চান? হাশরের ময়দানে আমার হুসাইনের রক্ত মোবারক কারবালার ময়দানে থাকবে না। হুসাইনের রক্ত মোবারক আমি একটা পেয়ালার মাঝে করে আমার হাত মোবারকের মাঝে আমি ওই দিন কারবালার ময়দান থেকে আমার হাত মোবারকের মাঝে আমি রেখে দেব, কিয়ামতের আগ পর্যন্ত রেখে দেব। হাশরের ময়দানে যখন মিজানের পাল্লায় আমার উম্মতের গুনাহগুলো মাপ দেওয়া হবে, ওই সময় এক একটা রক্তের ফোঁটার বিনিময় আমার কোটি কোটি উম্মতকে তুমি মাফ করে দেবা। সূরা আল্লাহু আকবার। ওয়াল্লাহি এত কিছু বুঝি না, তুমি মানো কিনা শুধু বলো। আল্লাহ কই, তার দ আপনি খুশি নি? হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে, এক ফোঁটা রক্তের বিনিময় আপনার কোটি 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 উম্মতদেরকে আমি নাজাত করে জান্নাতে দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আর কিছু চান কিনা আপনি? এইবারে ডাক দেয়া কয়, হ আল্লাহ চাই। আরেকটা হচ্ছে হুসাইনের রক্তের বিনিময় কাল আল্লাহ হাশরের ময়দানে আমার একটা উম্মতকে আমার অনুমতি ছাড়া তুমি দুজকে নিতে পারবা না। এইবার কই, ইয়া রাসূলুল্লাহ, তার তো আপনার খুশির জন্য মেনে নিলাম, সুবহানাল্লাহ। এইবারে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী আরো আসেনি? তো আছে। আমার হুসাইন গেল, হাসান যে মুনাফিকেরা রক্ত পান করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর বিনিময়ে আপনি কি চান? আমার নবী ডাকে দিয়ে কয়, আল্লাহ, এর বিনিময় চাই আমার উম্মতগুলো যারা রমজান মুবারকে রোজা রাখবে, রোজা অবস্থায় যারা জীবন যাপন করবে, আমার সিয়ামকে যারা সাধনা করবে, রমজান মুবারকে 30টা তারাবি 30টা রোজা যারা আদায় করবে, এর বিনিময় হাশরের ময়দানে হাজার হাজার বছর যখন হাশরের ময়দানে দাঁড়ায় থাকবে, আমি তোমার কাছে চাই আমার এই রোজাদার উম্মতগুলোরে তুমি আল্লাহ হাশরের ময়দানে সেই কঠিন ভয়াবহ অবস্থায় তাদেরকে তুমি রাখবা না। কেন কেন কেন? ও আল্লাহ, ওই দিন দুনিয়ার জমিনে যদি রোজা অবস্থায় পিপাসা লাগাইতে, আর হাশরের ময়দানে যদি আমার উম্মতেরা পিপাসা অবস্থায় দাঁড়াইতে হয়, আল্লাহ আমি চাই আমার উম্মতগুলোরে তোমার নূরের একটা ছায়ার নিচে জায়গা করে দিও। কিসের নিচে? তোমার নূরের একটা ছায়ার নিচে, অথবা আরশের নিচে জায়গা করে দিও। এইবার ডাকে দেয়া কয়, হাবিবা আর কিছু চান? আমার হাসান বিস্পান করাইয়া আমার হাসানকে, আমার কলিজার টুকরা নাতি হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। হায়রে, এ দুনিয়ার মানুষ এখনো কি চক্ষু খুলে না, এখনো কি বিবেক খুলে না? হুসাইন কার জন্য জীবন দিয়েছে? হাসান কার জন্য জীবন দিয়েছে? নবীর আহলে বাইত 72 জন কার জন্য জীবন দিয়েছে? কিসের জন্য? কারবালার ময়দানে ছোট্ট শিশু আরিয়াতগর পানির পিপাসায় মুনাফিকদের কাছে পানি চাইলেন। কি চাইলেন? পানি চাইলেন। 6 মাসের 3 মাসের বাচ্চাকে কারো শত্রু হইতে পারেনি। 6 মাসের বাচ্চা কারো শত্রু হইতে পারেনি। ওই কারবালার ময়দানে যেই কাফেলার ভিতরে ইমাম হুসাইনের বিরুদ্ধে যারা ছিল তারাও তো নামাজি ছিল, তারা নামাজ কাজা করতো না। হুসাইনের কাফেলার ভিতরে আজান হয়, ইয়াজিদের কাফেলার ভিতরে আজান হয়, দুনো কাফেলার ভিতরে আজান হচ্ছে, নামাজ হচ্ছে। ওই কাফেলার ভিতরে ইমাম হুসাইন বলে, হায়রে তোমরা কিসের আজান দাও? হুসাইন সেই দিন বলেছিলেন, এই আজান তো জান্নাতি আজান না, এই আজানেই হচ্ছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই আজানেই হচ্ছে জাহান্নামে আজান। কিসের আজান? জাহান্নামে আজান। এই জন্য আমার নবী বলেছেন, কয়টা কাতার? ওই সে ওয়াজ ভুলে গেছে, কয়টা? এই কথাটা মনে রাখতে হবে, কাতার কয়টা? এই কথা যদি আপনি মনে না রাখেন তাহলে আপনি ইমানদার কিসের? কিসের ইমানদার আপনি? 73টা কাতার আপনি মনে রাখতে হবে। যে কাতারে কোনটার মাঝে আমি আছি এটা বিবেচনা করবেন আজকের এই ওয়াজের দ্বারাতে। কয়টা কাতার? আরো জোরে কোন কয়টা? 73টা মনে থাকবে তো?
আমি মাঝে মাঝে প্রশ্নটা করবো আপনাদেরকে, কারণ এখানে আলোচনায় হবে আকীদার আর ঈমান তাজা। ঈমানের রাস্তা কোনটা? ঈমানের রাস্তা শুধু নামাজ পড়লে ঈমানদার হওয়া যাবে না, রোজা রাখলে যদি ঈমানদার হয় তাহলে ইয়াজিদ জানে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা বিল কুরবা। সে এই আয়াতটি পড়ে নাই, সে কোরআনের হাফেজ ছিল, তার মজলিসের মাঝে 40,000 কোরআনের হাফেজ ছিল। শুধু তাই নয়, 40টা মুফতি ছিল। জানার পরেও জানে না এই আয়াতটি পড়ে নাই, যেটা আল্লাহ পাকের আদেশ যে ইমাম হুসাইনকে ভালোবাসতে হবে। হুসাইন খুশি, নবী খুশি, নবী খুশি, খুশি কে? আরো জোরে। হুসাইন খুশি, নবী খুশি, নবী খুশি, আল্লাহ খুশি। এখন হুসাইনকে যারা কষ্ট দেয় এরা কি আল্লাহর বন্ধু না শত্রু? হুসাইনকে যারা কষ্ট দেয় এরা নবীর শত্রু না বন্ধু? বন্ধু, শত্রু। এটা মনে রাখতে। কাতার কয়টা? জোরে কোন কয়টা? ইমাম হুসাইন কয় তোদের কাফেলার ভিতরে আযান নামাজ, তোদের নামাজের দাম নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন কারবালার ময়দানে বলেছিলেন যে আমি তোদের সাথে লড়াই করতে আসি নাই, আমি এসেছি আমার নানা ভাইয়ের উম্মতগুলোর সঠিক একটা রাস্তা দেখায় দেওয়ার জন্য, যে ঈমানের জন্য জীবন দেওয়া যায়, ঈমানের জন্য জীবন দেওয়া যায়, তবু ঈমান সারা যায় না, ঈমান সারা যায় না। এই জন্যই আমার নবী কই হুসাইনের পক্ষে যারা থাকবে তারা আমার পক্ষে। এখন বলেন আমরা কি হুসাইনের রোজা রাখতে চাই কি চাই না? হুসাইনের নামাজ চাই কি চাই না? হুসাইনের আদর্শ জীবন যাপন করতে চাই কি চাই না? এ যুবক ভাইরা, এই তো বদরের যুদ্ধে গেল এই রমজানুল মুবারকে, গতকালকেই তো না, কালকে 17ই রমজান গেছে না? 17ই রমজান গেছে। সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে 2 দিন 3 দিন পর্যন্ত তাদের পানি ছাড়া আর কোনো কিছু মিলে না। সাহাবায়ে কেরাম একজন নয়, দুইজন নয়। মদিনার প্রথম যুদ্ধ, আল্লাহর হাবিব নূরে মুজাসসাম রাহমাতে আলম রমজানুল মুবারক আমার নবীর সব মিলায়া, ছোট্ট শিশু মিলায়া, সব মিলায়া 313 জন সাহাবী নবীজির ওই মদিনায় হিজরতের সময় আল্লাহর হাবিব ওই 13 জন মুসলমানদেরকে লইয়া মদিনায় অবস্থান করলেন। এই দিকটা কাফের বেঈমানেরা, আবু জাহেলের দলেরা চিন্তা করলো এখন এই সুযোগ আর হাত ছাড়া করা যাবে না, কারণ মদিনাটা হচ্ছে একটু নিচের দিকে। আমার ঠিক আছে না? মদিনাটা যারা হজ করতে গেছে, মক্কা কিন্তু একটু উপরের দিকে, মানে এই উঁচা নিচার দিক দিয়া মক্কাটা একটু উপরের দিকে। যারা হজ করতে গেছেন তারা বলতে পারবেন। আর মদিনাটা হচ্ছে একটু নিচের দিকে, মানে একটু নিচু জায়গা। আর মক্কা হচ্ছে একটু উঁচা জায়গা, অনেক মোটামুটি অনেক উঁচা জায়গা। যারা হজ করতে গেছেন এখন কেমন জানি না, তবে আমি হাদিসের বর্ণনা, আমি তো যাই নাই, হাদিসের বর্ণনায় দেখলাম আল্লাহর হাবিব ওই জায়গার মাঝে যখন অবস্থান করলেন, আমার নবী যুদ্ধ করার জন্য যাই নাই। হঠাৎ করে আবু জাহেল যুদ্ধ ঘোষণা করলো যে মুহাম্মদকে ধ্বংস করে দিই, আর তারা বাঁচায় রাখা যাবে না, এই দুনিয়ার জমিন থেকে তারা ধ্বংস করে দেব। এইবার আবু জাহেল তার সৈন্যবাহিনীদেরকে জিজ্ঞাসা করলো, কিরে ডাক দাও সবাই রে, ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করলো আমাদের কাছে কতজন সৈন্য আছে? সৈন্যের অভাব নাই, কত লাগবে আপনার? বা আপাতত 1000 হইলে চলবে। কয় হাজার? জোরে কোন কয় হাজার? আর আমার নবী 313 জন, সবাই রোজাদার। কিতাব খুলে দেখলাম 3 দিন পর্যন্ত 313 জনের ভিতরে অনেকের ঘরে খাবার নাই, পানি খায় আর রোজা রাখে, পানি খায় আর রোজা ভাঙে, তবুও রোজা ছাড়ে নাই। আর আমরা চাষটলের মাঝে খাবার থইয়া, আমরা চাষটলের ভিতরে পর্দা লাগায়া বিড়ি খা। আছে না নাই? ওই দিন আমার এক লোকে ফোন দিছে, ফোনটা জিজ্ঞাসা করতেছে, হুজুর আজকে তো হুজুর সেই সময় খাইতে পারি না। আমি জিজ্ঞাসা করলাম কিছুই খান নাই? খাইছে, এটা কোন যাইতো না। আরে কইলা কি খাইছে? গাঞ্জা খাইছেন না তো? না কোনা হুজুর, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। হুজুর খাইতে পারি নাই, কিন্তু একটা জিনিস খায় হুজুর রোজা রাখছে। আমি জিজ্ঞাসা করলাম কি? হুজুর উঠে দিকে সময় নাই,
1 মিনিট আছে, 1 মিনিটের কি কাম করে একটা বিড়ি খাইছে। আজকে রোজা হইতো বিড়ি খাওয়ার রোজা। আমি হাসতে হাসতে জায়গা পয়সা গেলাম। হাই রে মুসলমান, সময় পাইছে এক গ্লাস পানি খাইতে পারতে, একটা খাবে কলা খাইতে পারতে তুই ভাই কহদুর আমি খাবার খাইতে পারি নাই, তারা ওরা করে একটা সিগারেট জ্বালা খায় কোনো মধ্যে রোজার নিয়ত করলাম। তাহলে বোঝা যায় আমাদের দেশে এমন নিশাখোরও আছে, সময় পাইলে বিড়ি খাইবো কিন্তু তেরি খাবার খাইতে না। আছে না নাই? আর কিছু মানুষ বিড়ির জন্য বিড়ি খাওয়ার নেশায় রোজা রাখে না, চাষ করলো বৈশা পর্দার ভিতরে বিড়ি আছে না নাই? আর আল্লাহর রহমতে আরেকটা